আসসালামু আলাইকুম। আমি মূলত দেখাতে চাচ্ছি নরসিংদী বিজ্ঞান ক্লাবের আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা ডিজিটাল প্রস্তাবনা। যেমন এখানে একটা এক্সেল শিট যেখানে আমি ১২ টা মাসের জন্য ১২ টা রো তৈরি করেছি এবং তার পাশে হচ্ছে আমাদের ওই প্রয়োজন অনুযায়ী কিছু কলাম যেগুলো কিন্তু রো অনুযায়ী কাজ করবে। যেরকম ধরুন আমরা যদি সেপ্টেম্বর পেজটাতে যাই তাহলে দেখা গেল ধরে নিলাম সেপ্টেম্বর মাসে আমরা ৪ জন চাঁদা দিয়েছি। আর সেপ্টেম্বর মাসে হচ্ছে আমরা ডোনেশন পেয়েছি ২ জায়গা থেকে। আর হচ্ছে আমাদের খরচ গিয়েছে জাস্ট ২ টা ইভেন্ট বা ক্যাম্পেইন এ। তাহলে সে অনুযায়ী হচ্ছে আমাদের সামারিতে যদি আমরা ব্যাক করি, তাহলে দেখবো যে আমাদের মাসিক চাঁদা উঠেছে ২০০, ডোনেশন ৩,০০০, ইনকাম ৩২০০, এক্সপেন্স ১২০০। তার মানে হচ্ছে ৳২,০০০ আমাদের আয় থাকছে, যেটা দিয়ে আমরা ক্লাবের লোন মেটানোর পর ১১০০ থাকতেছে। এখন আপনাদের ডেমো দেখানোর জন্য যদি অক্টোবর মাসে যাই, তাহলে ধরে নিচ্ছি অক্টোবর মাসে চাঁদা দিয়েছে একজন ৫০, আরেকজন ১৫০, ধরি আরো একজন ৫০। আর ডোনেশন হিসাবে আমরা পেয়েছি ধরে নিচ্ছি একজন ৳১২০০, আরেকজন ৫০০, আরেকজন ১,০০০। ৩ জন ডোনেশন ছিল। আবার যদি আমরা খরচের হিসেবে যাই, তাহলে ধরে নিচ্ছি যে আমাদের খরচ গিয়েছে একটা ইভেন্টে ৫০০ গেল, আরেক জায়গায় গেল হচ্ছে ৪০০। এই হচ্ছে পুরা অক্টোবরের সামারি। যদি আমরা সামারি পেজে ব্যাক করি তাহলে দেখতে পারবো এই যে অক্টোবরে আমরা চাঁদা পেয়েছি হচ্ছে ৳২৫০, ডোনেশন ছিল ৳২৭০, ইনকাম তার মানে আমাদের ২৯৫০, সেখানে খরচ গিয়েছে ৯০০। তাহলে ক্লোজিং ব্যালেন্স যা আছে হচ্ছে আমাদের ২০৫০, যেটা দিয়ে কাবিল লোন মেটানোর পর আমাদের আর লোন থাকবে ৮৯৫০। এভাবে হচ্ছে ১২ টা মাসের একটা সামারি তৈরি করতে চাচ্ছিলাম। আর যে সামারি পেজটা ক্লাবের প্রতি মাসের কার্যনির্বাহী কমিটির যে একটা সভা হবে সেখানে উপস্থাপন করলে তাহলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে আশা করছি। আপনাদের মতামত কামনা করছি। ধন্যবাদ।